এই যে শুনতেছেন ছাত্ররা দল বের করবে, বলতেছে না, নাগরিক কমিটি দল বের করবে, গোড়ার ডিম, কিচ্ছু না। দল একটা হবে, এটা একটা সিটও পাবে না। এই যে আব্বাসি বলছে, এটা লিখে রাখেন ডায়েরিতে, একটা সিটও পাবে না। দল একটা হবে। এত সহজ বাংলাদেশে রাজনীতি করা? আজকে জুমায় বলছি না, কথা বলেন। ভাসানির মতো মানুষ চলার বাড়ি খেয়েছে, তাও নারায়ণগঞ্জে এসে। কোথাও শেখ মুজিব দেশ স্বাধীন করছে, তার কি অবস্থা হয়েছে দেখছেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিল, তার কি অবস্থা হয়েছে দেখছেন। এরশাদ সাহেব খারাপ লোক ছিল বা ভালো ছিল, ওইটা আমি মূল্যায়ন করতে চাই না, দেশের পক্ষে তো কাজ করছে। এই লোক 9 বছর জেল, 9 বছর ক্ষমতা, 10 বছর জেল, 1 বছর বেশি খাচ্ছে জেল। এ হচ্ছে জাতির পক্ষ থেকে তাকে প্রতিদান, জাতির পক্ষ থেকে এইরকম ঘাগু নেতারা রাজনীতি করে বাংলাদেশে সুবিধা করতে পারে নাই। আর কোথায় ছাতার ছাত্র দল নামছে। দেশ স্বাধীন আন্দোলন এক জিনিস, দেশ চালানো আরেক জিনিস। এদেশের ইতিহাস জানতে হবে, এ জাতির ঐতিহ্য জানতে হবে, নৃতত্ত্ব জানতে হবে, ভূতত্ত্ব জানতে হবে, ইতিহাস জানতে হবে। এদেশের মানুষের ইনার ভয়েস, মনের ভিতর কি বলে তারা, ওইটা বুঝতে হবে, ওইটা বুঝার মতো কান লাগবে। এগুলো যেগুলো জেনজেট কি বলে, এগুলো তো এখনো না বলে। এগুলো কি মানুষের ইনার ভয়েস বুঝবে নাকি? সে যাই হোক, ওরা রাজনীতি করে করুক, ওরা দেশকে উল্টাপাল্টা করবে, দেখি আমরা কতটুকু আগাইতে পারি। কিন্তু আমরা দেশের কল্যাণ চাই। যে যত বড় অপরাধ করুক তাকে ক্ষমার সুযোগ দিতে হবে। যে ক্ষমার সুযোগ দেওয়া না হয়, যে মানুষগুলো পালায় আছে, কয়দিন পালায় থাকবে? পরে তো এই লোকগুলোর যদি ভালো হইতে না দিয়ে চুরি ডাকাতিতে নামবে না, কথা বলেন। আরে ভাই, ইনসাফে তো থাকতে হবে। কিসে থাকতে হবে? যে মানুষগুলো এখন পালায় আছে, এগুলোর যদি তওবার সুযোগ না দেওয়া হয়, সংশোধনের সুযোগ না দেওয়া হয়, এরা কিসে নামবে? তাদের তো 35% ভোট। কত? 35% ভোট, 3 কোটির উপরে। এই 3 কোটি মানুষ যদি চুরি ডাকাতিতে নামে, তো দেশ চলবে কেমনে? এই জন্য আমাদের তওবার পথ ধরতে হবে, সংশোধন হতে হবে, আগের কলঙ্ক মুক্ত করতে হবে, আগের সেই বস্তা পচা ধর্মনিরপেক্ষতার রাজনৈতিক আদর্শ বাদ দিতে হবে। বাংলাদেশে ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করে রাজনীতি করতে হবে। কিন্তু সুযোগ তো দিতে হবে, সংশোধনের সুযোগ লাগবে না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনের মালিকানা কার? আল্লাহ। লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। আল্লাহ তাআলা বলেন, যেন তিনি সেই সব লোককে কর্মফল দিতে পারেন যারা খারাপ কাজ করেছে, এবং যারা নেক কাজ করেছে তাদেরকে যেন পুরস্কার দেন। সুবহানাল্লাহ। আল্লাহ খারাপ কাজের কি দিবেন? কর্মফল, আর নেক কাজের পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। যে মানুষগুলো কবিরা গুনাহ থেকে বাঁচে, বড় বড় অশ্লীল কাজ থেকে বাঁচে, ইল্লাল লামাম, তবে সগীরা গুনাহ করে। কি করে? একটা গুনাহ কাবীরা আর একটা গুনাহ সগীরা। এই লামাম হচ্ছে সগীরা গুনাহ। লামাম কি? লামাম কি? আপনি কোন পরনারীর দিকে তাকালেন কুদৃষ্টিতে, এটা হারাম, তবে সগীরা গুনাহ। আর তার সাথে জেনায় লিপ্ত হওয়া হারাম, কবিরা গুনাহ। একটা ঠিক করো, সাউন্ডটা আবার ডিস্টার্ব হচ্ছে। একটা হচ্ছে কবিরা গুনাহ, আরেকটা কি? সগীরা। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। যারা বড় বড় শিরক, কুফর, কবিরা গুনাহ, খারাপ কাজ থেকে বাঁচে, তবে ছোটখাটো গুনাহ যাদের দ্বারা হয়, এর মানে সগীরা গুনাহ। আল্লাহ তাদেরকে আল্লাহ নেককার হিসেবে গ্রহণ করবেন এবং উত্তম পুরস্কার তাদেরকে নেক আমলের বিনিময়ে দান করবেন। পাশাপাশি নেক আমল করার কারণে বিনা তওবায় আল্লাহ তাদের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
কোন মানুষ যদি ঈমান আনার পরে কোন মানুষ যদি কবিরা গুনাহ থেকে বাঁচে, সে লোকটা নেককার বলে গণ্য হয়। যে লোকটা ঈমান আনার পরে কবিরা গুনাহ থেকে বেঁচে সগীরা গুনাহ থেকেও বাঁচবে, সেই লোকটা আবরারের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর যে লোকটা ঈমান আনার পরে কবিরা গুনাহ থেকে বাঁচবে, সগীরা গুনাহ থেকে বাঁচবে, এবং এমন কাজ যা গুনাহ না কিন্তু সওয়াব নাই, বেহুদা কাজ, গুনাহ, সেটাও ছেড়ে দিল। হুসনু ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানি। সুবহানাল্লাহ। একজন পরিপূর্ণ মুসলিমের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে সে সেই কাজও ছেড়ে দেয় যে কাজ তার দরকার নাই বা যে কাজে কোনো লাভ নাই। সুবহানাল্লাহ। কমে গেছে সাউন্ড? ঠিক আছে, দেখো একটু, ঠিক আছে। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনার পর কবিরা ছাড়বে তারা নেককার, যারা সগীরা ছাড়বে তারা আবরার। আর যারা ওইসব কাজও ছেড়ে দিবে যেই কাজের মধ্যে কোনো লাভ নাই আবার গুনাহও নাই, ওরা হয়ে যাবে মুকাররাবুন, আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দা। বলেন সুবহানাল্লাহ। এক এক জনের এক এক স্তর, কিন্তু মুসলিম হবার জন্য প্রথম কাজ আপনাকে শিরক আর কুফর ছাড়তে হবে। নেককার হবার জন্য কবিরা গুনাহ ছাড়তে হবে। কি করতে হবে? আবরার, একেবারে পুণ্যবান হবার জন্য সগীরা ছাড়তে হবে। আর যখন আপনি এমন কাজও ছেড়ে দিবেন যা আপনার দরকার নাই কিন্তু গুনাহ না, দরকার নাই গুনাহ, হুসনু ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানি। সুবহানাল্লাহ। তখন আপনাকে আল্লাহ মুকাররাব বান্দা হিসেবে কবুল করে নেবেন, যা চাইবেন তাই পাবে। আল্লাহর মুকাররাব বান্দা যখন আল্লাহকে স্মরণ করে সে আল্লাহকে সামনে পাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একদিন বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক। আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। বিপদে আপদে যখন আল্লাহকে স্মরণ করবা তুমি সামনে পাবা। সহজ কথা এটা। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক। তিরমিজির হাদিসে এসেছে তাজিদহু আমামাক। তুমি আল্লাহর হুকুমগুলোকে হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আল্লাহর হুকুম হেফাজতের মানে কি? আল্লাহর আদেশগুলো মানবেন, নিষেধগুলো। সুবহানাল্লাহ। তাজিদহু আমামাক, তুমি আল্লাহকে তোমার সামনে পাবা। সুবহানাল্লাহ। ওই বান্দাটা আল্লাহর মুকাররাব বান্দা হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। যারা কবিরা গুনাহগুলো থেকে বাঁচবে, অশ্লীল কাজ, বড় অশ্লীল কাজ থেকে বাঁচবে, ইল্লাল লামাম, তবে ছোটখাটো গুনাহ যদি হয়েও থাকে আল্লাহ তাদেরকেও তাদের নেক আমলের পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর নেক আমলের মধ্যে যদি বেশি বেশি নামাজ রোজা করে আর সদকা দেয়, বিনা তওবায় লামাম সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন আপনার দ্বারা গুনাহ হয়ে যাবে তখন আপনি নেকটা ডবল করবেন। কি করবেন? একটা গুনাহ হলে একটা নেক কাজ বেশি করবেন, তখন ওই নেকটা পিছন থেকে আপনার গুনাহটাকে সরায় দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নেক হচ্ছে নূর, নেক কি? আর বদ কাজ হচ্ছে জুলুমা। তো কখনো যদি আলো পিছনে থাকে আর অন্ধকার সামনে থাকে, অন্ধকার থাকতে পারে? অন্ধকার দূর হয়। তা আপনি যদি গুনার কাজ করেন পিছনে আপনি নেক আমল পাঠাবেন, এটাও হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। হযরতে আবু যর গিফারিকে আল্লাহর হাবিব বলেছেন, আবু যর, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানা, যদি তোমার দ্বারা গুনার কাজ হয় গুনার পিছনে তুমি
ন্যাক পাঠাও, সে ন্যাকটা আমল নামায় তোমার গুনাহটাকে মোচন করে দিবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। যদি কারো দ্বারা গুনার কাজ হয়ে যায়, তার উচিত রাতে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে নেওয়া। সুবহানাল্লাহ। সগীরা গুনাহটা কি হবে? যদি কারো দ্বারা গুনার কাজ হয়ে যায়, তার উচিত কিছু টাকা মিসকিনকে সদকা করে দেওয়া। তার গুনাহটা কি হবে? সাদাকা মুকাফফিরা। সাদাকা কি? মুকাফফিরা। আপনি সদকা দিবেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। গুনার কাজ হয়ে গেছে, জামাতে নামাজ পড়বেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তবে কবিরা গুনাহ মাফ হতে তওবা লাগবে। কি লাগবে? তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। তওবাটা তো আছে, এমন কোন কবিরা গুনাহ নাই যা আপনি করবেন আর যেটার কোনো তওবা। এক ব্যক্তি ইমাম আজমকে জিজ্ঞেস করেছে, হুজুর, কোন এক পাপী তাপী তার মাকে হত্যা করছে, মায়ের সাথে জেনা করছে, মাকে হত্যা করছে, মায়ের মাথার খুলিতে মদ পান করছে, তারও কি মাফ আছে? ইমামে আজম বলেছেন, হ্যাঁ, আল্লাহ ইচ্ছে করলে সে যদি তওবার শর্তগুলো পূরণ করে মাফ করে দিতে পারে। কারণ আল্লাহ বলেছেন, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করার ক্ষেত্রে অত্যন্ত মহান। মানুষের গুনাহ যত বড় হোক, যত বেশি হোক, আল্লাহর রহমত হচ্ছে আরো বড়, আরো ব্যাপক, আরো বিস্তৃত। বলেন সুবহানাল্লাহ। ঠিক না? আল্লাহু আকবার কবীরা। এরপরে আল্লাহ, তাহলে আমরা তওবা করব আর সগীরা গুনাহগুলো ছাড়বো। কবিরা গুনাহগুলোর জন্য তওবা করব আর সগীরা গুনাহগুলোর জন্য নেক কাজ বেশি করব। অর্থাৎ একটা সগীরা গুনাহ হয়ে গেছে, আমি কয়েক রাকাত নামাজ পড়ে ফেলবো। একটা সগীরা গুনাহ হয়ে গেছে, 10টা টাকা মিসকিনকে দিয়ে দিবেন। সুবহান। একটা সগীরা গুনাহ হয়ে গেছে, আপনি কোনো মুসলমানকে নেক কাজের আদেশ করবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। একটা সগীরা গুনাহ হয়ে গেছে, আপনি কোনো মুমিনকে অসৎ কাজে বাধা দিবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা হচ্ছে গুনাহ মাফের অনেক বড় একটা জরিয়া। বলেন সুবহানাল্লাহ। সেজন্যে যারা দাঈ ইলাল্লাহ, আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষকে দেয়, তারা মুস্তাজাবুদ দাওয়াত হয়, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। যদি সহি তরিকে আল্লাহ সন্তুষ্টির জন্য দ্বীনের দাওয়াত দেয়, তো বাংলাদেশে যারা বক্তা হয় অধিকাংশই কমার্শিয়াল হয়। কি হয়? ব্যবসায়িক চিন্তা ভাবনা, খেদমতের চিন্তা থাকে। তো দাঈ ইলাল্লাহ প্রতি কদমে 700-এর উপর নেকি পায়। সুবহানাল্লাহ। দাঈ ইলাল্লাহ মানে হচ্ছে যে আমরু বিল মারুফ নাহয়ু আনিল মুনকার, সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে, সে হচ্ছে দাঈ ইলাল্লাহ। সুবহানাল্লাহ। প্রতি কদমে কত নেকি পায়? যতক্ষণ কোন দাঈ ইলাল্লাহ দ্বীনের দাওয়াত দেবার জন্য কোন দাঈ, কোন আলেম যতক্ষণ ঘরের বাহিরে থাকে, তার বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে কোন মুজাহিদ পূর্ণ ইখলাসের সঙ্গে জিহাদ করে যে সওয়াব পায়, ওই সওয়াবটুকুন ওই আলেমের আমলনামায় আল্লাহ লিখে দিবে। কারণ যিনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তিনিও তো জিহাদ করছেন মৌখিক। কিভাবে? মৌখিক। যিনি ময়দানে জিহাদ করছেন, তিনি জিহাদ করছেন তরবারি দিয়ে। ঠিক না? তাহলে আমরা এই সগীরা গুনাহগুলো থেকেও বাঁচবো। মনে রাখবেন, বড় সাপ কামড় দিলে মানুষ মরে না, ছোট সাপ কামড় দিলেও মরে। এজন্য সগীরা গুনাহ থেকেও বাঁচার চেষ্টা করতে হবে। তারপর আল্লাহ তাআলা বলেন, হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হুয়া আ'লামু বিকুম, বান্দারা, তোমাদের ব্যাপারে আল্লাহ সব ভালো করে জানেন। কখন থেকে জানেন? ইয আনশাআকুম মিনাল আরদ, আল্লাহ যখন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছেন তখন থেকে জানেন।
আল্লাহর জানাটা কত ব্যাপক, সুবহানাল্লাহ। শুধু তাই না, وَإِذْ أَنْتُمْ أَجِنَّةٌ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ, অতঃপর তোমরা যখন মায়ের পেটে ভ্রূণ ছিলা। কি আজিন্না? জানিন শব্দের বহুবচন, জানিন বলা হয় মায়ের পেটে ভ্রূণকে। বীর্য, বীর্য থেকে রক্তপিণ্ড, ওইটাই ভ্রূণ। ওটা কি? আল্লাহ বলেন তোমরা যখন তোমাদের মায়েদের পেটে ভ্রূণ হিসেবে ছিলা, তখন থেকে আল্লাহ তোমাদের ব্যাপারে সব জানেন। তোমাদের যখন অস্তিত্ব ছিল না, আল্লাহ মাটি থেকে তোমাদের সৃষ্টি করছেন, তখন থেকে আল্লাহ তোমাদের ব্যাপারে জানেন। সুবহানাল্লাহ। ওনার জানাটা কত ব্যাপক, সুবহানাল্লাহ। আমরা যখন মায়ের পেটে ছিলাম, আল্লাহ সব দেখছেন না? আল্লাহর কুদরতের নজর তো আমাদের দিকে ছিল, ছিল না? মানুষ যখন ভ্রূণ হিসেবে মায়ের পেটে থাকে, যেটাকে আরবিতে বলা হয়েছে আল্লাহর কোরআনের ভাষায় জানিন, এটার বাংলা হচ্ছে ভ্রূণ। ভ্রূণ, ভ্রূণটা এত ছোট, খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ লাগে। কি লাগে? ১৫০০ বছর আগে কোরআন কারীমে আল্লাহ তাআলা ভ্রূণ তত্ত্ব, জেনেটিক ইনফরমেশনের ব্যাপারে যা বলেছেন, আধুনিক বিজ্ঞান মস্তক নত করে তা মেনে নিস। 1978 সালে কানাডাতে মিস্টার কিট মুর সবচেয়ে বড় বিজ্ঞানী ছিল, প্রাণী বিজ্ঞানী, জুলজিস্ট। এই লোকটা যখন কোরআন কারীমের সূরা মুমিনুনের জেনেটিক ইনফরমেশনটা দেখলো, আল্লাহ ওখানে বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাকুম নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির সারনির্যাস থেকে, এক ফোঁটা বীর্যের আকারে মায়ের অন্ধকার রেহেমে রেখেছি। সুবহানাল্লাহ। অতঃপর নির্ধারিত সময়ে এটাকে আমি রক্তপিণ্ড বানাই। এটা ভ্রূণ। এটা কি? আল্লাহ যেটাকে বলেছেন আলাক। এই আলাক বা ভ্রূণ খালি চোখে দেখার কোনো সুযোগ নাই। এরপরে ভ্রূণটা কি হয় আল্লাহ বলেন সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা, নির্ধারিত সময় পরে এটাকে আমি গোশতপিণ্ড বানাই। তারপর নির্ধারিত সময় পরে হাড় হাড্ডি দেই। তারপর নির্ধারিত সময়ে গোশতের পোশাক লাগায় দেই। মিস্টার কিট মুর অবাক হয়ে গেছে যা আমরা 70 দশকের পরে অতি আণুবীক্ষণিক মাইক্রোস্কোপ বানাবার পর যা দেখলাম, ১৫০০ বছর আগে এই তথ্য কোরআনে আসছে কেমন করে। তখন রিয়াদে এক কনফারেন্সে যে মিস্টার কিটমুর বলেছে বিনা সন্দেহে আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ১৫০০ বছর আগে আল্লাহ নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। যারা পুরা বিজ্ঞান পড়ে কোরআন হাদিসের সামনে তারা মস্তককে নত করে। আর আমাদের দেশে নাস্তিক ব্লগার যেগুলো, এগুলো 2 পাতা বিজ্ঞান পড়ে, এই জন্য নাস্তিক হয়। কি হয়? নাস্তিক হয়। আর ওরা পড়ছে পুরা বিজ্ঞান, এর জন্য ওরা কি হয়েছে? আস্তিক না মুসলমান হয়ে গেছে। ডক্টর মরিস বুকাইলি, তার বাড়ি ছিল ফ্রান্স। ফ্রান্সের সবচেয়ে বড় জুলজিস্ট, প্রাণী বিজ্ঞানী ছিল মরিস বুকাইলি, এবং মেডিকেল সায়েন্সে পিএইচডি ডিগ্রি। বাদশাহ ফয়সালকে যখন গুলি করছিল তার ভাতিজা, 8 জন দুনিয়ার সেরা ডাক্তার গেছিল টিমে, মেডিকেল টিমে রিয়াদ। এই 8 জনের মেন ছিল মরিস বুকাইলি। তো বাদশাহ ফয়সাল কত পরহেজগার নেককার বাদশাহ ছিল, মৃত্যু শয্যায় শুয়েও এই বেদিনদেরকে কালেমার দাওয়াত দিছেন। সে ছিল বাদশাহ, আর আমরা বাংলাদেশে পাই প্রেসিডেন্ট, এমপি, এ তো পেশাব করে পানি নেন না, ঠিক না? বাদশাহ ফয়সাল মৃত্যু শয্যায়,
কিন্তু এই 8টা বেদিন ডাক্তারকে কালেমার দাওয়াত দিল। যতদিন ট্রিটমেন্ট নিছে উনি বিছানাতেই মারা গেছেন, শাহাদাত হয়েছে তার, কিন্তু দিনের দাওয়াত দিছেন। তার মৃত্যুর চিন্তাটা ছিল না, তার কথা নির্ধারিত সময়ে আমাকে তো যেতেই হবে। মরিস বুকাইলি তখন ফ্রান্সে যে কোরআন শরীফ পড়া শুরু করলো, ইংরেজি ভার্সন, তফসির, এগুলো পড়ে সে এই 2টা জিনিস দেখে অবাক হয়েছে। একটা হচ্ছে ওয়াটার সার্কেল, পানি চক্রের ব্যাপারে আল্লাহ কোরআনে যা বলছেন 1500 বছর আগে, মরিস বুকাইলি অবাক হয়ে গেছে। সব বিজ্ঞান খুঁজে পাইছে 1950 সালের পরে, এগুলো কোরআনে আসছে কেমন? আর জেনেটিক ইনফরমেশনটা দেখে আরো অবাক হয়ে গেছে যে 1970 সালের পর বিজ্ঞান যা পেল 1500 বছর আগে কোরআনে তা কিভাবে আসছে। মরিস বুকাইলি মুসলমান হয়ে গেছে। সুবহান। পুরা বিজ্ঞান পড়লে কি হয়, আর 2 পাতা পড়লে কি হয়? এ তসলিমা নাসরিনের মতো নাস্তিক হয়।